শিশু ওয়ার্ডের বাইরে অস্থায়ী বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগদা হাসপাতালে। ৬০ শয্যার ওয়ার্ডটিতে রোগী ভর্তি প্রায় ২০০-র কাছাকাছি। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দীর্ঘমেয়াদী জ্বরে বাড়ছে ইনফেকশনের ঝুঁকি। জ্বর হয়েছিল, আজকে ভর্তি করছি 4 দিন, জ্বর আসছিল 10 দিন আগে। জ্বর আসে এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা দিছে, পরীক্ষা দিছে কয়েকটা, ওগুলো করছি। করার পরে ধরা পড়ছে যে প্রস্রাবে ইনফেকশন আছে, রক্তের সমস্যা আছে। 9 দিন ধরে জ্বর, রক্ত পরীক্ষা করছি 2 বার। আজকে ডাক্তার দেখাইতে আসছি, পরে ডাক্তার কইলো যে এই ভর্তি করেন। বছর জুড়ে কিছু রোগী থাকলেও গেল 2 সপ্তাহ ধরে বেড়েছে রোগী ভর্তি। খোলা খাবার, ঠান্ডা পানি পান করায় বাড়ছে এসব রোগের প্রকোপ। হিটের জন্য কিছু সমস্যা, যেমন জ্বর, নিউমোনিয়া। কারণ আপনি জানেন শিশুদের বডির ডিফেন্স মেকানিজমটা খুবই দুর্বল থাকে। ওরা কিন্তু খুব দ্রুত এই অস্বাভাবিক আচরণটাকে অ্যাডজাস্ট করতে পারে না। তার ফলে অনেক বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছে, অনেক বাচ্চা কাশি নিয়ে আসছে, অনেক বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে, আর অনেক বাচ্চা ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা নিয়েও আসছে। তো আমরা একটা বড় অংশ দেখছি স্কুল গোয়িং যে বেবিগুলো এসছে, এরা মূলত তীব্র পিপাসার কারণে ওরা বিভিন্ন রকম ফ্লুইড ইউজ করছে, যার ফলে এদের ফুড পয়জনিং হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরমের সময় বাচ্চাটাকে যথাসম্ভব একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করেন। অতিরিক্ত ঘাম হয় যেহেতু, অতএব পানি এবং তরল জাতীয় খাদ্য একটু বেশি করে খাওয়ান। যতটা পানি যাতে না খায়, বাইরে থেকে শরবত, বাইরে থেকে বিভিন্ন ধরনের যে জুস আছে এগুলি যাতে মায়েরা না দেন। জুস যদি দিতে হয় ঘরের ভিতরে দেন, ঘরে তৈরি দেন। আর শুধুমাত্র চিনি, যে যখন আপনার খুব ঘাম হচ্ছে, চিনির শরবত যেটা, আপনি এটা না দিয়ে এটাকে যদি আপনি একটু লবণ ওটাতে একটু অ্যাড করা যেতে পারে। 3 দিনের বেশি জ্বর, ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।